নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। তো আজকে যেহেতু গরম পড়েছে, আমাদের এখানে অনেক গরম, আর সকাল থেকে কিছু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। তো বরকে বললাম মাংস আনতে, তো বর বললো মাংস খাবে এই গরমের মধ্যে। আমি বললাম যে ঠিক আছে, তোমার টেনশন নেই, তুমি নিয়ে আসো, তোমাকে আজকে একটা নতুন রেসিপি বানিয়ে খাওয়াবো। ওটা মানে মশলা ছাড়া, তেল ছাড়া, ঠিক আছে? তো ওকে মাংস আনতে বললাম, তো মাংস নিয়ে আসছে। তো আমি তোমাদেরকে আজকে বলবো যে তেল মশলা ছাড়াও মাংস খাওয়া যায়, নাগা স্টাইল, ঠিক আছে? তো ওটার জন্য চাই, তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখো। বেশি মাংস খাই না, তো আধা কেজির মতো মাংস নিয়ে এসছে বর, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো ওটা স্বাদ দিয়ে দেবো, যেমন নাগা স্টাইলে বানাচ্ছি। যদি দুটো টমাটো নিয়েছি, এই যে ধনেপাতা, এটা বিলাতি ধনেপাতা, আমাকে বিলাতি ধনেপাতা বলে, তোমাদের এখানে কি বলে একটু বলবে আমাকে। তো আমাদের এখানে বিলাতি ধনেপাতাই বলি। আর এটা হচ্ছে নাগামরিচ, মানে ভুজ্জালা, আমাদের এখানে ভুজ্জালা বলে, তোমাদের এখানে কি বলে একটু জানাবে। আর লাগবে এটাতে আদা রসুন, আর দুটো বড় সাইজের আলু, আর কিছুই লাগবে না। মশলা নেই, তেল নেই, কিছু নেই। তার মধ্যে দেখো আমাদের কুটুবাবু যেগুলোকে সার্চ করছিল কী জিনিস, মাংসর গন্ধ পেয়ে তো পাগলা হয়ে গেছে আমার সোনাটা। সোনা আজকে মাংস খাবে না, ওকে বয়েল করে দেবো, এগুলোর সাথে দেবো না, কারণ যেহেতু ঝাল হবে অনেক, কিন্তু বোম্বাই মরিচ আছে, ওকে বয়েল করে দেব। তো তোমরা থাকো সাথে, দেখো কি করে বানাচ্ছি, তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাচ্ছি, ঠিক আছে? বাই বাই। দেখো এখানে আমার আদা রসুন করা হয়ে গেছে। এটা রসুনটাকে থেতিয়ে দিয়েছি, তারপর কুড়িয়ে দিয়েছি মেশিন দিয়ে। তো ভুজলাটা পরে দেবো, যেহেতু আমি আমার কুকুর জন্য একটু মাংস তুলে রাখবো। তো আমি এখানে টমেটো আর আলু দিয়ে দিয়েছি বয়েল হওয়ার জন্য। পরে আমি লাস্টে এই ধনেপাতাটা দিয়ে দেবো। তো পাশে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। আর জলের মাপ দেবে একটা মানে এক জগের মতন দিলে হবে, বা একটু বেশি দিলেও হয়ে যাবে। মানে জিনিসটা জাল হলে তো ভারী হয়ে যাবে না, আবার আলুগুলো টমেটোগুলো ম্যাশ করতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি, যখন এরকম বয়েল আসবে, মানে এরকম উতলি আসবে, তো এখানে দিয়ে দেবো আমি এই ধুয়ে রাখা ফ্রেশ মাংসগুলো, এক এক করে জলের মধ্যে ছেড়ে দেবো। আর আমি মাংসটা এনেছি তোমার চামড়া থাকা মাংস, যেগুলো হয় বয়েল বয়েল জ্বালানো মাংস, এগুলো হলে তো আর বেশি টেস্ট লাগে খেতে। আমি তো ভীষণ ভালোবাসি চামড়া থাকা মাংসগুলো। তো তোমার দাদা ভাইও মাংসগুলোই ভালোবাসে। তো একটু তার আমি হাতটা ধুয়ে আসি, হাত ধুয়ে এসে পড়লাম। তবে মাংসগুলোকে একটুখানি নাড়িয়ে দিচ্ছি জলের মধ্যে। আর এখানে দিয়ে দেব এই যে করে রাখার আদা আর রসুন। দিয়ে একটু নেড়ে চেড়ে এরকম ছেড়ে দেবে। আর আমি যখন আদা রসুন পেস্টটা দিয়েছি না, দেওয়ার সাথে সাথে স্মেলটা এসে পড়েছে, ঝোলটা রিয়েল স্মেল, খেতে এত সুস্বাদু, মানে বলার মতো নয়। তো আবার ফিরে আসছি, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসেছে, বলতে কালার তো নেই, বাট যে হোক, মানে এটা ফাইনাল যেটা লুকটা, ওটা এসে পড়েছে প্রায়। তো আমি যখন আলুটা আমার সিদ্ধ হয়ে যাবে, তখন আমি টমেটো আর আলুটা নামিয়ে একটু থেতিয়ে নেব, মানে একটু ম্যাশ করে নেব। ম্যাশ করে দিলে কি হবে, মানে এই যে ঝোলটা যে কমে, যে পাতলা পাতলা হয়ে আছে না, তরকারিটা একটু গাঢ় হবে। তো দেখো অলরেডি তেল ছড়ে বেরিয়ে এসছে মাংসর থেকে, এমনি তেল বেরিয়ে গেছে। ভীষণ হেলদি খাবার, কোনো গ্যাস হচ্ছে না, কোনো বেমার হবে না, কোনো প্রবলেম হবে না।
আমি এটা মাঝে মাঝে বানাই। আর যেহেতু এখন গরম পড়েছে, মাংস খাওয়ার মন করে, তার জন্য এরকম করে যদি তোমরা বানিয়ে খাও, দেখবে টেস্টও পাবে, মুখে রুচিও আসবে, আর কোনো ক্ষতিও করবে না। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখবে একটু কমেন্ট করে বলবে কে কোথা থেকে দেখছো। তো আবার যদি ভিডিও বানাই তো তোমাদের নাম নেব ভিডিওতে। আর আমি লাইভ করি রাত 11টার থেকে 11:30টার মধ্যে আমি লাইভে বসি। তো সবাই একটু পাশে থেকো, সাপোর্ট করো, তোমাদেরও সাথে সাথে সাপোর্ট পেয়ে যাবে। আর পারলে এই ঝোলটাও খেতে পারবে এক্সট্রা করে, তোমার মোমো স্যুপের মতো লাগে খেতে। তো বাকি ফাইনাল লুকটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, কারণ বেশি লং হয়ে যাবে ভিডিওটা সম্পূর্ণটা দেখাতে গেলে। বন্ধুরা, আমি টমেটো আর আলুকে ম্যাশ করে এটা মধ্যে দিয়ে দিয়েছি, আর ধনিয়া পাতাগুলোকে এরকম গোটা গোটা করে টুকরো করে দিয়ে দিয়েছি। তো দেখো কি সুন্দর একটা কালার এসেছে, আর ঝোলটাও দেখো অতটা গাঢ়া হয়ে গেছে। তো আমি এখানে নাগামরিচটাও দিয়ে দিয়েছি 2 বালতি করে। আর যেহেতু আমার কুটুকে আমি ঝাল দিই না, তো ওর জন্য মিট আর আলু মানে ঝোল উঠিয়ে রেখেছি ওকে দেওয়ার জন্য। তো হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক, কড়াই থেকে নামাইনি এখনো। তো দেখো কি সুন্দর গ্রেভি হয়েছে। তো এরকম করে বানিয়ে খেও, ভালো লাগবে। তো যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাবে, ঠিক আছে? বাই, ভালো থেকো, সুস্থ থেকো।